এটা অনেক পুরনো কথা। একটি ঘন জঙ্গলে একটি শিয়াল ও একটি উট থাকত। শিয়ালটি ছিল খুবই চালাক, উটটি ছিল খুবই সরল। এই দুই বন্ধু ঘন্টার পর ঘন্টা সুখ দুঃখের কথা ভাগাভাগি করে নিত। এইভাবে তাদের যত দিন যাচ্ছিল, তাদের বন্ধুত্ব অনেক গভীর হয়ে যাচ্ছিল। একদিন কেউ একজন শিয়ালটিকে বলে, পাশের গ্রামে তরমুজ ক্ষেত আছে। এই কথা শুনে শিয়ালের মনে মনে খুব লোভ হলো, কিন্তু সেই গ্রামটি নদীর ওপারে। শিয়ালের কাছে নদী পার হয়ে ওপারে যাওয়া খুবই কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তাই সে নদী পার হয়ে যাওয়ার উপায় ভাবতে লাগলো। আর সে ভাবতে ভাবতে উটটির কাছে গেল। উটটি দিনের বেলায় শিয়ালটিকে দেখে জিজ্ঞাসা করল, বন্ধু, তুমি এখানে কেমন আছো? সন্ধ্যাবেলায় নদীর তীরে আমাদের তো দেখা করার কথা ছিল। তখন শিয়ালটি খুব চালাকি করে বলল, দেখো বন্ধু, পাশের গ্রামে একটি ক্ষেতে পাকা তরমুজ চাষ করেছে, খুবই মিষ্টি। ওগুলো খেলে তুমি খুব খুশি হবে, তাই তোমাকে বলতে এসেছি। শিয়ালটি জানতো উটটি তরমুজ খেতে খুবই পছন্দ করত। উটটি এই কথা শুনে বলল, বাহ, আমি তাহলে এখনই ওই গ্রামে যাব। আমি অনেক দিন তরমুজ খাইনি। উটটি নদী পার হয়ে পাশের গ্রামে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলো। তারপর সুযোগ বুঝে শিয়াল বলল, বন্ধু, যেন আমিও তরমুজ খেতে খুবই ভালোবাসি, কিন্তু আমি তো সাঁতার জানি না। ঠিক আছে, তুমি যখন তরমুজ খাবে, আমি ভাববো আমিও খেয়েছি, আমার তাতেই হবে। তখন সরল উটটি বলল, চিন্তা করো না বন্ধু, আমি তোমাকে আমার পিঠে করে নিয়ে নদী পার করে দেব, তারপরে আমরা একসাথে তরমুজ খাবো। চালাক শিয়ালটি মনে মনে খুব খুশি হল। এরপর তারা পাশের গ্রামে তরমুজ খেতে পৌঁছালো। পাশের খেতে পৌঁছানোর পর শিয়ালটি মনের মতো তরমুজ খেয়ে খুশি হয়ে গেল এবং খুশিতে শিয়ালটি বিকট শব্দ করতে লাগলো। তখন উট বলল, বন্ধু, তুমি কোনো শব্দ করো না। কিন্তু শিয়াল তার কোনো কথাই শুনল না। শিয়ালের শব্দ শুনে কৃষকেরা লাঠি সোঁটা নিয়ে ক্ষেতের কাছে চলে আসলো। শিয়ালটি চালাক বলে ও বুদ্ধিমান ছিল বলে সে দ্রুত গাছের আড়ালে লুকিয়ে পড়ল। উটটির শরীর খুব বড় ছিল বলে সে নিজেকে আর লুকাতে পারল না। তাই ক্ষোভে কৃষকেরা উটটিকে লাঠি পেটা করতে লাগলো। কোনো রকমে প্রাণ বাঁচিয়ে উটটি ক্ষেতের বাইরে চলে আসে। তারপর শিয়ালটি গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। উটটি শিয়ালটিকে দেখে রাগান্বিত হয়ে জিজ্ঞাসা করল, এইভাবে তুমি কেন চিৎকার করছিলে? শিয়ালটি তখন বলল, আমার খাওয়ার পর চিৎকারের অভ্যাস আছে, তবেই তাহলে আমার খাবার হজম হয়। এই কথাটি শুনে উটটি আরও রেগে গেল। তবুও সে নীরবে নদীর দিকে এগোতে লাগলো আর চিন্তা করতে লাগলো শিয়ালটিকে কীভাবে তার কর্মের শাস্তি দেওয়া যায়। নদীর ধারে পৌঁছে দুষ্টু শিয়ালটিকে পিঠে বসিয়ে নিল। এদিকে উটটি লাঠি পেটা খেয়েছে বলে শিয়ালটির মনে মনে খুবই আনন্দ হচ্ছিল। এবার নদীর মাঝখানে যখন উটটি পৌঁছালো, সে নদীতে ডুব দিতে লাগলো। শিয়ালটি তখন ভয় পেয়ে বলল, এটা কি করছো তুমি? উটটি তখন বলল, আমিও কিছু খাওয়ার পর তা হজম করার জন্য নদীতে ডুব দিচ্ছি। দুষ্টু শিয়ালটি তখন বুঝতে পারল সে যে কর্ম করেছে উটটি তার শাস্তি দিচ্ছে, এবং শিয়াল বুঝতে পারল যে কাজটা করেছে এটি মোটেও ঠিক করেনি। তাই শিয়াল উটটির কাছে ক্ষমা চাইল। সে বলল, এমন কর্ম সে আর কোনোদিনও করবে না, আর কাউকে কষ্টও দেবে না। এই কথাটি শুনে উটটি তাকে পাড়ে তুলে নিয়ে এলো এবং তাকে উচিত শিক্ষা দিল। তাহলে বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি নৈতিক শিক্ষা পেলাম? কারোর সাথে কখনোই ছল করা উচিত না। তুমি যা করবে সে অনুযায়ী তোমায় মূল্য দিতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থেকো।